সচিবালয়ে আগুন ধরেছে, আরো মনে হয় 40 বছর অপেক্ষা করতে হবে আগুন কোত্থেকে লাগছে। কথা বলেন ঠিক না বেশি? আর আগুন লাগার জায়গা নাই, 6 তলায় আগুন লাগে। আরে ভাই, এখানে তো পুলিশ থাকার কথা, সচিবালয়ে সার্বক্ষণিক তো পুলিশ থাকে, তো পুলিশটা কোথায় ছিল? হ্যাঁ, 5100 পুলিশ থাকার পরে আগুন লাগে কোত্থেকে? আবার সেই আগুন নেভাইতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীকে আবার তাকে চাপা দিয়ে ওই কর্মীকে আবার হত্যা করা হয়। আবার আগুন নেভাইতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আবার বলা হয় 18 ইউনিটে একসঙ্গে কাজ করেছে। এত ইউনিটে কাজ করার পরে আগুন নেভাইতে এত সময় লাগে কেন? জাতি মনে হয় বোকা, সকল কিন্তু এখনো বোকা নয়। কিছু মানুষ এখনো ভাত মাছ ঠিক মতো খায়, ওরা বুঝে কোত্থেকে কোথায় যাচ্ছে, কি থেকে কি হচ্ছে, কে করছে, কারা করছে, কলকাঠি কারা নাড়ছে। কারণ রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ওই দালালরা ঘাপটি মেরে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠি? যেখান থেকে পুরো বাংলাদেশকে সার্ভিস দেওয়া হয়, যেখানে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, যেখানে যে সচিবালয় ছাড়া আপনি চলতেই পারবেন না, একটা দেশ চলতেই পারে না। সচিবালয়ের মতো এত দামি গুরুত্বপূর্ণ একটি জায়গায় আগুন লাগে। আবার লাগে কোন জায়গায়? যেখানে উপদেষ্টা আসিফ, ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক, তার কক্ষে, তার তলায় আগুন লাগে। যেখানে ছাত্র সমন্বয়ক নাহিদের কক্ষ, যেখানে ওখানে আগুন লাগে। আগুনে আর জায়গা পাইল না, শুধু ওইখানে ছাত্র সমন্বয়ক যেখানে, ওখানে গিয়ে আগুন লাগে। নিচতলায় আগুন নাই, 10 তলায় আগুন নাই, আগুন লাগে 6 তলায়। যেখানে আসিফ আর নাহিদরা যেখানে মানে রাষ্ট্রের জন্য কাজ করবে, ওখানে আগুন লাগে। তারপরে ডানে বামে বিভিন্ন দিকে আগুন লাগে। আর হাস্যকর একটা ব্যাপার আমাদের দেশে, আসলে আমরা এই বিষয়ে কথা বলতে চাই না, রাজনীতি আমরা বুঝিও না। মানুষ হয়তো বলবে যে মোল্লারা বেশি চিল্লায়, কিন্তু শেষ পর্যন্ত মোল্লাদের কথাই সত্য হয়, বাস্তব হয়। আপনারা চিন্তা করে দেখুন, যেদিন শেখ হাসিনা পালিয়ে যান 5ই আগস্টে, তার আগে একটা জুমার দিন ছিল, 2-3 দিন আগে বোধ হয়। ওই জুমার দিনে আমি বলছিলাম মানুষ ঠিকই বুঝে, কিন্তু দিন শেষ হয়ে যাওয়ার, জীবন সন্ধ্যা ঘনিয়ে আসলে পরে মানুষ ঠিকই বুঝে। ওই দিনের কথা আমার রেকর্ড এখনও আছে। ওই দিনের কথা আমি শেখ হাসিনাকে লক্ষ্য করে বলছিলাম, শেখ হাসিনার নাম উচ্চারণ করার মতো দুঃসাহস তো আমার তখন ছিল না, কিন্তু সিচুয়েশনের উপরে কথা বলছিলাম। ঠিকই তিনি বুঝলেন, কিন্তু বুঝলেন কোন দিন? যখন বলা হলো 45 মিনিট সময় হাতে আছে, এর বেশি সময় আপনাকে আর দেওয়া সম্ভব নয়, তখন বুঝলেন। ওই দিন কিন্তু বুঝেন নাই। ওই দিন মানুষ আমাদেরকে মৌলবাদী বলতো, মোল্লারা বলেই গালি দিত আমাদেরকে। কিন্তু আমাদের কথাই একদিন বাস্তব হয়েছে, সামনেও ইনশাআল্লাহ আমাদের কথাই, ওলামায়ে কেরামদের কথাই বাস্তব হবে। কারণ এটা আমরা যা বুঝি। দেখুন, সচিবালয়ে আগুন লেগেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, কত সুন্দর একটা বাক্য তিনি বলেছেন, তদন্ত হবে। তদন্ত আর কত দেখবো আমরা? তদন্ত তো এখনও হচ্ছে। শাপলা চৌধুরী যারা মারা গেছে এখনও তদন্তই হচ্ছে। যারা বিডিআর বিদ্রোহ হয়ে যারা মারা গেছে, তদন্ত এখনও শেষ হয় নাই। আর আজকের যারা মানে ক্ষমতায় বসেছে, এদেরকেও তারা ভালো বলা যায় না। এরা ভারতের 5টা গোলাম এখানের মধ্যে 95% বসে আছে। এজন্য যারা বিডিআর বিদ্রোহ হয়ে যারা আজকে মানে কি বলে, যারা কারাগারে আটকা পড়েছেন, এদেরকে আজ পর্যন্ত সারা হয় নাই। কেন? দেশটা স্বাধীন হয়ে গেছে, এদেরকে এখন মুক্ত বাতাসে বের করে দেওয়া হোক, নতুন করে আবার তদন্ত করা হোক। যদি এরপরে কেউ দোষী সাব্যস্ত হয়, তাহলে সে জেলখানায়, জেলের তলায় সে আবদ্ধ হবে। কিন্তু আজকে বছরের পর বছর বিডিআরদেরকে ওখানে তারা বন্দি করে রেখে দেওয়া হয়েছে, অথচ এই বিডিআররা এই ঘটনা ঘটায় নাই। এটা ভারতের রয়্যাল সদস্যরা এসে আমাদের দেশের মধ্যে, যারা আমাদের দেশের নিবেদিত প্রাণ ছিল, একজন শাকিল 1000-এর মোকাবেলায় যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক না বেঠি? একজন শাকিল, কেবল মেজর একজন শাকিল ছিলেন না, মেজর একজন শাকিল 1000 বাহিনীর মোকাবেলায় মেজর একজন শাকিল যথেষ্ট ছিলেন। যারা আমাদের দেশের দেশপ্রেমিক মানুষ ছিল, যারা দেশকে রক্ষার জন্য জীবনটা সামনে ধরিয়ে দিত, যারা কলিজা বের হওয়ার পরেও মানে কি বলে তাদের বন্দুক থেকে, তারা রাইফেল থেকে বুলেট ছুটতো, ওই সমস্ত দেশপ্রেমিক মানুষদেরকে ওই দিন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আবার সেই একই পরিকল্পনা বাস্তবায়নের জন্যে বিডিআরের যারা ছিলেন দেশপ্রেমিক মানুষ, যারা বেঁচে গিয়েছিলেন বিভিন্ন জায়গায়, ওদেরকে আবার জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে।
আবার 5ই আগস্ট দেশ স্বাধীন হয়ে গেল, এরপরে আছে কয়েকটা মাস চলে গেল, প্রায় 4 মাস চলে গেল, এখনও ওই বিডিআর বিদ্রোহের জওয়ানরা এখনকার জেলখানার তালা থেকে যারা আবদ্ধ হয়ে মুক্ত বাতাসের মধ্যে আসতে পারে নাই। তার মানে প্রমাণ হয়ে যায় যারা আজকে উপদেষ্টা আছে 2-4-5 জন বাদ দিলে 95% ভারতের 5টা গোলাম। কথা বলেন ঠিক না বেঠি? এই গোলামরা দেশকে আবার ধ্বংস করার জন্যে আবার তারা ষড়যন্ত্র করছে। আপনারা এটা মনে করবেন না 5ই আগস্ট সংগ্রাম শেষ হয়ে গেছে, আর সংগ্রাম শেষ হয় নাই। বাংলার মানুষের রক্ত নেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পার্শ্ববর্তী ভারতে রক্ত চাচ্ছে। এই রক্ত আপনাকে দেওয়া লাগবে, এই রক্ত আমাকে দেওয়া লাগবে, কারণ দেশটা আপনার, দেশটা আমার, এই দেশ আপনার আমার। পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই দেশকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। যারা আজকে উপদেষ্টায় বসে আছেন, পত্র পত্রিকার রিপোর্ট দেখুন, পরিসংখ্যান দেখুন, ইলিয়াস আলীর প্রতিবেদন দেখুন, ইউটিউবে সার্চ করে দেখুন সে কি, সাংবাদিক ইলিয়াস কি বলছে। আজকে যারা বসে আছে এরা কিন্তু গাপটি মেরে বসে আছে। যখন তখন হয়তো আবার দেশে আন্দোলন শুরু হবে, যখন তখন হয়তো দেশে আবার অগ্নিশিখা জ্বলবে। এরই একটা অংশ হিসাবে রাষ্ট্রীয় অনেক নথিপত্রগুলোকে জব্দ করার জন্যে সচিবালয়ে সুপরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করুন আর না করুন, এই তো আপনার বিশ্বাসকে মাইন্ডকে অন্যদিকে নেওয়ার জন্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কি সুন্দর বলেছেন, তদন্ত হবে। তদন্ত কি হবে? তদন্ত গুল আলু হবে, গুল আলু তদন্ত হয় আমাদের দেশে। গুল আর তদন্তের পরে 6 মাসে সাগর রুনি হত্যা হয়েছে অনেক আগে, 2013 সালে মনে হয় সাগর রুনি হত্যা হয়েছে। ওই সাগর রুনির কাছে রাষ্ট্রের অনেক অন্যায়ের কথা, বিশেষ করে বিডিআর বিদ্রোহের সমস্ত তথ্য সাগর রুনির হাতে ছিল। এটা ফ্লাশ হয়ে যাবে, এই জন্য সাগর রুনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর সেই হত্যার পরে এই পর্যন্ত 72 বার প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় ফোর্স আমাদের বাংলাদেশের মধ্যে আছে জানেন? তদন্ত করতে চাইলে 3 দিনের ভিতরে আমাদের দেশে এমন কিছু বাহিনী আছে, 3 দিনের ভিতরে চাইলে তারা পুরো তদন্তকে সম্পন্ন করতে পারে। ডিজিএফআই আছে, এনএসআই আছে, গোয়েন্দা সংস্থার কত রকমের লোক আছে, কিন্তু সব ব্যর্থ। 72 বার যেখানে একটা হত্যা মামলার প্রতিবেদনকে পেছানো হয়, এর মানে বোঝা যায় এটা এমনি এমনি হচ্ছে না, কারো না কারো উপরের আঙ্গুলের ইশারায়, হাতের ইশারায়, ডাইরেক্ট প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ইশারায় এমনটা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তো যেখানে ওই সাগর রনির হত্যা মামলা, সাংবাদিকের হত্যা মামলা, যেখানে 72 বারের পরেও এখনও প্রতিবেদন আলোর মুখ দেখে নাই, যেখানে বিডিআর বিদ্রোহের মধ্যে আমার দেশের 57 জন সেনা অফিসার যারা যেখানে দেশপ্রেমিক মানুষ, ওদেরকে হত্যা করা হলো নৃশংসভাবে। আর হত্যা করার পরে আজ পর্যন্ত তাদের এই প্রতিবেদনটা পরিপূর্ণরূপে আলোর মুখে আসলো না, সত্য কথা এখনও আসলো না। সচিবালয়ে আগুন ধরেছে, আরও মনে হয় 40 বছর অপেক্ষা করতে হবে আগুন খুঁজতে গেলে লাগছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আগুন লাগার জায়গা নাই, 6 তলায় আগুন লাগে। আরে ভাই, এখানে তো পুলিশ থাকার কথা, সচিবালয়ে সার্বক্ষণিক তো পুলিশ থাকে, তো পুলিশটা কোথায় ছিল? 5100 পুলিশ থাকার পরে আগুন লাগে কোত্থেকে? আবার সেই আগুন নেভাইতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীকে আবার তাকে চাপা দিয়ে ওই কর্মীকে আবার হত্যা করা হয়। আবার আগুন নেভাইতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আবার বলা হয় 18 ইউনিটে একসঙ্গে কাজ করেছে। এত ইউনিটে কাজ করার পরে আগুন নেভাইতে এত সময় লাগে কেন? জাতি মনে হয় বোকা, সকল কিন্তু এখনো বোকা নয়। কিছু মানুষ এখনো ভাত মাছ ঠিক মতো খায়, ওরা বুঝে কোত্থেকে কোথায় যাচ্ছে, কি থেকে কি হচ্ছে, কে করছে, কারা করছে, কলকাঠি কারা নাড়ছে। কারণ রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ওই দালালরা ঘাপটি মেরে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা মনে করি এক ডক্টর ইউনূস যথেষ্ট, আর যথেষ্ট একজন নয়। একজনে কি করবে? একজনে করবেটাকে ডানে বামে আসিফ নজরুলের পরিসংখ্যান ইউটিউবে আসছে, আসিফ নজরুলের খতিয়ান আমলনামা ইউটিউবের মধ্যে আসছে। আসিফ নজরুল কে, সে কোন দিন দেশের জন্য সে কি করেছিল, সবগুলো ইউটিউবে আসছে। তার মানে হচ্ছে যারা ডানে বামে আছে সবগুলো হচ্ছে ওখানকার দালাল। ওই দালালরা দেশকে আবার অশান্ত করার জন্যে, আবার বিক্রি করে দেওয়ার জন্যে তারা পায়তারা করছে। এরই অংশ হিসাবে, নীল নকশা হিসাবে তারা সচিবালয়ের মধ্যে সুপরিকল্পিতভাবে আগুন দিয়েছে। আর এখন বলা হচ্ছে তদন্ত হবে। এমন তদন্ত আমরা চাই না, এমন তদন্ত আমরা চাই না।
তদন্ত কি হবে? এখানে মানে আপনার সিসিটিভির ফুটেজ নাই, তদন্ত হবে কেন বলা হচ্ছে? 1 ঘন্টার ভিতরে কে আগুন দিয়েছে ওই ফুটেজ দেখলে পরে 1 ঘন্টার ভিতরে পুরা আগুনের তথ্য সবগুলো জাতির সামনে উপস্থাপন করা সম্ভব। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কি সুন্দর করে বলছেন মিডিয়ার সামনে তদন্ত হবে। আরে ভাই, শাক দিয়ে মাছ দেখে লাভ নাই, শাক দিয়ে মাছ দেখে লাভ নাই। বিচার কেবল আওয়ামী লীগের হবে এমন নয়, বিচার কেবল বিএনপির হবে এমন নয়। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকেও আরেক সরকার আসলে আপনাকেও বিচারের কাঠ গোড়ায় দাঁড় করানো হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য এই মানে 9-6 বলে লাভ নাই, পেঁচ লাগিয়ে লাভ নাই, শাক দিয়ে মাছ ডেকে লাভ নাই, বরং ডাইরেক্ট তদন্ত ডাইরেক্ট হবে। কারণ সিসিটিভির ফুটেজ দেখলেই 1 ঘন্টায় সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আসলে কথা বলবো কোন দিকে? আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদেরকে নিয়ে সবাই পুতুল খেলছে, মনে করছে আমরা খেলনার পুতুল। কিন্তু এটা একবারও কেউ ভেবে দেখে না। আর এই পাকিস্তানিরাও মনে করেছিল বাঙালিরা খেলনার পুতুল খেলবো কেবল, কিন্তু বেশি দিন খেলতে পারে নাই। 9 মাস খেলেছে। 9 মাস পরে আমি রোজমায় বলেছি, 9 মাস পরে লুঙ্গি গামছা ভালো করে ঘুটাইয়া পাকিস্তান পৌঁছতে পারে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এমন করে রয়্যাল সদস্যরা 5ই আগস্টের দিন বিকালবেলা দেখেছি আমরা এয়ারপোর্টের মধ্যে লুঙ্গি গামছা ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে বিমানের মধ্যে উঠে কোনো রকম ভারতে গিয়ে প্রবিষ্ট হয়েছে। আর রয়্যাল যারা সদস্য আরও আছে, যারা বড় লেভেলের নয়, হাই লেভেলের নয়, ওরা এখনও আপনার ডানে বামে, আমার ডানে বামে, আপনার সামনে পিছনে, আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে, আপনার পৌরসভায়, আপনার থানায়, আপনার জেলায়, আপনার বিভাগে, আপনার দেশের সব জায়গায় ওই রয়্যাল সদস্যরা এখন পর্যন্ত জুড়ে বলুন তো আছে না নাই?